আপনাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ মেসেজ আমি স্ক্রিনে দেখাবো এবং তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমি আপনাদেরকে দেব, যেগুলো শোনার এবং রাখার আমি অনুরোধ করব। প্রথমে আমি মেসেজ দুটো আপনাদের স্ক্রিনে দেখাই। ফাইনাল তালিকা পাবলিশ হয়েছে। সেই ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার পর মানুষ মেসেজ করে আমাকে কি জানাচ্ছে সেটা দেখাবো। বেশি নয়, জাস্ট 2-4-5 সেকেন্ড। সেই মেসেজগুলো দেখানোর পর আমি আপনাদের বার্তাটা দিতে চাই, যে বার্তাটা মানুষ হিসেবে আমাদের সকলের জন্য, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা মানব ধর্ম পালন করতে চাই, তাহলে আমার এই বার্তাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং আমার অনুরোধ আপনাদের সকলের কাছে রাখার চেষ্টা করবেন। আগে বার্তা দুটো দেখুন, চলুন। আপনাদের স্ক্রিনে প্রথম বার্তাটা দেখুন। লিখেছে মনোজ দাস। দাদা, আপনি অনেক উপকার করে যাচ্ছেন। ভগবান কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি। আমার দীর্ঘায়ু কামনা করেছে এই ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং স্বীকার করেছে যে আমি কিছুটা হলে উপকার করতে পেরেছি। দ্বিতীয় যে নামটা দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের সঙ্গে অনেকবার কথা হয়েছে আমার। বাড়ি কোথায় আমি জানি না, আমি জলপাইগুড়ির বাসিন্দা। অনেক ডিস্ট্রিক্টের পশ্চিমবাংলার ভাই বোনেদের সঙ্গে আমার রেগুলার বর্তমান যোগাযোগ স্থাপন হয়েছে। তারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, আমিও যোগাযোগ রাখছি এবং এসআইআর পর্যায়ে শেষ দিন পর্যন্ত রাখব। এই ভাই স্বীকার করছে, স্যার আমি বহুত খুশি। তারপরে ইনি ধন্যবাদ জ্ঞাপন করেছে সর্বশক্তিমানকে অসংখ্যবার এবং স্বীকার করেছে আমাদের বাড়ির সকলের নামের লিস্ট অ্যাপ্রুভ আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক আমাদের গাইড করেছেন, আপনার গাইড করা সফল হয়েছে। এই ভাইও একটা স্বীকারোক্তি দিল। আমি এই স্বীকারোক্তিগুলো আপনাদের সামনে এ কারণেই পড়ে শোনালাম, কারণ এগুলো আমার কর্মশক্তি যোগায়, যে কারণে আমি মাঠে নেমেছিলাম। আরও অসংখ্য মেসেজ রয়েছে, সেগুলো দেখানোর সময় নেই, অন্য সময় দেখাবো। এখন শুধু বার্তা দুটো শুনুন। এই যিনারা সফল হয়ে গেলেন এসআইআর পর্বে, যিনাদের নাম অ্যাপ্রুভড লিস্টে বর্তমান, ওনারা কিন্তু খুশি এবং ওনাদের কংগ্রাচুলেশনস। কিন্তু এখন অনুরোধ, আপনারা ছেড়ে চলে যাবেন না। আমাকে যদি ছেড়ে চলে যান, আমার চ্যানেল যদি ছেড়ে চলে যান, আমার আপত্তি নেই, আপনি যেতে পারেন। কিন্তু একবার দেখে যাবেন যে মানুষগুলোর নাম অ্যাপ্রুভড হলো না, তাদের দুঃখ কষ্টগুলো একবার দেখে চলে যাবেন এবং আমরা সম্মিলিতভাবে তাদের দুঃখ কষ্টগুলোকে দূর করার জন্য যদি প্রচেষ্টা করি, তাহলে আশা করি অনেকটাই সফলতা অর্জন করব। আপনারা জানেন যে 1-এর বোঝা 10-এর লাঠি, 10 জনে মিলে সেটা যদি লাঠি হয়, একজনের কাছে সেটা বোঝায় পরিণত হয়। তাই এই 10 ভাইয়ের কাছে, ভাই বোনেদের কাছে আমার অনুরোধ, আপনারা মানুষদের পাশে থাকেন। আমার পাশে না থাকলেও চলবে, মানুষদের পাশে থাকেন, মানুষদের হেল্প করেন। যারা এখনও সফল হয়নি তাদের সফলতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করব। বিশেষ করে যারা খাঁটি ভারতীয়, বিশেষ করে বলতে ভারতীয়দের কথাই আমি বলছি। যারা অভারতীয় তাদের ক্ষেত্রে তো আমার করার কিছু নেই, আপনার করার কিছু নেই, কিন্তু একজনও খাঁটি বাসিন্দা যেন বিপদে না থাকে সেটা দেখার এবং তাদেরকে সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। আশা করি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।